أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتك أو يقتلك أو يخرجك ويمكرون ويمكر الله ويمكرون ويمكر الله ويمكرون ويمكر الله والله خير بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء وضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. قال النبي صلى الله عليه وسلم ما من شافعين أفضل المنزلة عند الله اليوم القيامة من القرآن لا نبي لا مالك لا غير أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না, বলেন সবাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আবু জেহেলরা। কথা বলেন কারা? নবীর বিরুদ্ধে কথা বলেছে কে? কথা বলেন। নবীর বিরুদ্ধে কথা বলেছে আবু জেহেল। এখন বর্তমান বলতে পারেন যে হুজুর, এখনো তো এই সমাজে দেখা যায় যে এক শ্রেণীর মানুষ যারা কোরআনের হক কথা বললে ওই হুজুরদের বিরোধিতা করে। কথা বলেন আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম উলামা। যারা আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে ওই সময়ের আবু জেহেল আর তারা বর্তমানের আবু জেহেল যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু জেহেল মুগিরাকে ডাক দিয়ে বলতেছে, ও মুগিরা রে, যেই দিন যায় এই দিনে দিনে মুহাম্মাদের দলের সংখ্যাগুলো বেড়ে যায়, মুহাম্মাদের দলের লোকগুলো বেড়ে যায়। এই মুহাম্মাদের জবানের কালেমাটা বন্ধ করতে হবে, মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। মুহাম্মাদের কালেমার দাওয়াত যদি বন্ধ যদি না করতে পারো তাহলে তো মুহাম্মাদের দলের সংখ্যাগুলো বেড়ে যাবে। এই জন্য কিভাবে মুহাম্মাদকে কালেমা থেকে দূরে সরানো যাবে এই বিষয় সবাই মিলে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। যেমনি ভাবে মুহাম্মাদের মুখের কালেমার দাওয়াতটা বন্ধ করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, আবু জেহেল ডাকতে বলতেছেন যে আমরা মুহাম্মাদের মুখের কালেমার দাওয়াত যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের একা মাথায় একা সিদ্ধান্ত দিয়ে কাজ হবে না। সবাইকে এক জায়গাতে একত্রিত করে ডাকো যে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিতে চাই যে কিভাবে মুহাম্মাদের কালেমার দাওয়াতটা বন্ধ করে দেওয়া যায়। আমার ভাইয়েরা, এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিচ্ছিলাম, সিদ্ধান্ত নেওয়ার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে দিলেন। আমার সাথে সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, সেই দিনকার কথাগুলো স্মরণ করিয়া দাও। আর স্মরণ করা, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তিনটা ষড়যন্ত্র করেছিল। কথা বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তিনটা ষড়যন্ত্র করেছিল। আবু জেহেল ডাক দে, ও মুরগিরাকে ডাক দে বলতেছে, ও মুগিরা রে, আজকে রাত্রেবেলা যত কুরাইশবাসী আছে সমস্ত কুরাইশবাসীদেরকে নিয়া, সবাইকে নিয়া একত্রিত করিয়া এক জায়গায় সবাইকে তোমরা ডাকো। এক জায়গায় ডাকার পর সবাই যখন এক জায়গাতে যখন হয়ে যাবে, আজকে রাত্রে বেলায় সিদ্ধান্ত নেব এই মুহাম্মাদের কালেমার দাওয়াত কেমন ভাবে বন্ধ করা যাবে। আমার ভাইয়েরা, এই কালেমার দাওয়াতটা বন্ধ করার জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে সমস্ত কুরাইশদের যত মানুষগুলো আছে, সমস্ত কুরাইশদের মানুষগুলোকে একত্রিত করিয়া, একত্রিত করার পর ইবলিস শয়তান বড় একটা জুব্বা টুপি পরে বড় একটা শায়েকের রূপ ধারণ করেছে। শায়েকের রূপ ধারণ করার পর এইবার মুগিরাকে ডাক দিয়ে বলতেছে, ও মুগিরা রে, তোমরা যে মুহাম্মাদের বিরুদ্ধে কথাগুলো বলতেছো, মুহাম্মাদের কালেমার দাওয়াত বন্ধ করার জন্য সবাইকে এক জায়গায় ডাকাডাকি করতেছো গো। এই মুহাম্মাদের মুখের কথা, এই কথাগুলো মিষ্টি মিষ্টি কথা, এই মুহাম্মদ যেখানে মিষ্টি মিষ্টি কথাগুলো যখন বলবে, এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনিয়া সমস্ত মানুষের অন্তরগুলো গলতে শুরু হয়ে যাবে। এই মুহাম্মাদের মুখের কালেমার দাওয়াতটা যদি বন্ধ করতে চাও, এই কালেমার দাওয়াত বন্ধ করতে চাইলে সবাইকে একত্রিত হইয়া সিদ্ধান্ত মোতাবেক কাজ করা লাগবে, নইলে মুহাম্মদ কিন্তু জয়লাভ করবে। মুহাম্মাদের কালেমা দাওয়াত বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করতে হলে একত্রিতভাবে একসঙ্গে সবাই মিলে কাজ করা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা যখন এইভাবে ষড়যন্ত্র করার জন্য ইবলিস শয়তানকে যখন আবু জেহেল যাকে ডাক দে বলতেছেন, মুগিরা ডাক দে বলতেছে, নেতাজি আজকে যখন আমাদের সামনে একটা নাজদাবাসীর শায়েখ ওই জায়গা থেকে এসেছেন এই বিচারে শামিল হওয়ার জন্য, নাজদাবাসী থেকে এসেছে, এই জন্য তাকে আমি আপনার সামনে আমি নিয়ে এসেছি। এইবার আবু জেহেল বলতেছে, ও নাজদাবাসীর শায়েখ, তোমাকে স্বাগত জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। আমার ভাইয়েরা, এইবার যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য সবাইকে যখন একত্রিত যখন করেছেন, সবাইকে একত্রিত করার পর এইবার আবু জেহেল দাঁড়ায় বলতেছে, সব কুরাইশের মানুষেরা শোনো, এই মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে সৌনকারী লাগায় দিছেন। মুহাম্মাদের দিনে দিনে কালেমার দাওয়াতগুলো বেড়ে বেড়ে যায়। আমি কালেমার দাওয়াতগুলো বন্ধ করার জন্য তোমাদের সবাইকে একত্রিত এক জায়গায় আমি ডাকছি। তোমরা সবাই শোনো, এই মুহাম্মাদের কালেমার দাওয়াত আর দিতে দেওয়া যাবে না। এই জন্য আজ আমি তোমাদের সবাইকে এক জায়গাতে ডাকছি। আমার ভাইরা, আল্লাহর নবী
নবীর বিরুদ্ধে যখন সবাই একত্রিত হয়ে গেল, এইবার আবু জেহেল যখন এই কথাটা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরদের ভিতরে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও নেতাজি, আমি একটি সিদ্ধান্ত দিতে চাই। বলে কি সিদ্ধান্ত দিতে চাও? বলে আমার সিদ্ধান্ত হচ্ছে এই যে, আমার সিদ্ধান্ত হচ্ছে এইটা, যদি আমরা মুহাম্মদকে কারাগারে বন্দী করতে পারি, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, ইউসবিত শব্দের অর্থ কারাবন্দী করা, ইউসবিত শব্দের অর্থ ঘরবন্দী করা। এই শব্দের অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম দিয়েছেন, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে অন্যান্য শব্দের ভিতর অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। এর আরেকটা অর্থ আল্লাহর নবীজিকে অবরোধ করা, এবং আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা রে, আমার নবীর কোনো অপরাধ ছিল না। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কারণে আমার নবীজির উপরে এইভাবে জুলুম অত্যাচার নির্যাতন স্টিম রুলার গুলো চলেছিল। আমার ভাইরা সবাই যখন নবীজির বিরুদ্ধে প্রথম সিদ্ধান্ত দিল, মুহাম্মদকে আমরা যদি কারাগারে বন্দী করতে পারি, তাহলে মুহাম্মদ আর কালেমার দাওয়াত দিতে পারবে না। আর যদি কালেমার দাওয়াত যদি না দিতে পারে, কালেমার দাওয়াত না দিতে পারলে এই মুহাম্মদ জেলের ভিতরে তার কোনো খাবার দেওয়া হবে না, আর কোনো দিনের ভিতর খানা পানি না দিয়া মুহাম্মদ ওইখানে না খেয়ে মুহাম্মদ মারা যাবে। মারা যাওয়ার পরে আর কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। এই সিদ্ধান্তের কথা যখন জানাইল, আমার ভাইরা একদিকে বসে আছে ইবলিস শয়তান নাজদাবাসীর শায়েকের রূপ ধারণ করে, অপরজিটে বসে আছে আবু জেহেল। এইবার আবু জেহেলও বসে আছে, ইবলিস শয়তানও বসে আছে। এবার ইবলিস শয়তান দাঁড়িয়ে বলতেছে, না 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 না, মুহাম্মদকে কারাগারে বন্দী করা যাবে না। প্রশ্ন করতে পারেন যে হুজুর, শয়তান তো চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাগারে বন্দী করতে, সে কেন চায় না? কারণ এখানেও কিন্তু শয়তানের চক্রান্ত আছে। আমার ভাইয়েরা, বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ইবলিস শয়তান যখন এই কথাই যখন অস্বীকার যখন দিলেন, অস্বীকার দেওয়ার কারণে আবু জেহেল বলতেছে, তাহলে মুহাম্মদকে যদি আমরা কারাগারে যদি বন্দী না করতে পারি, তাহলে মুহাম্মাদের কালেমার দাওয়াত দাও কেমনে বন্ধ হবে? আমার ভাইয়েরা, এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান বলতেছে, আবু জেহেল, যদি মুহাম্মদকে কারাগারে বন্দী করা, আবু জেহেল, মুহাম্মাদের মুখের মিষ্টি মিষ্টি কথা, মুহাম্মদ একজন সত্যবাদী আল আমিন বিশ্বাসী, মুহাম্মদ যা বলে সবগুলো সত্য কথা বলে। যদি মুহাম্মদকে কারাগারের ভিতর কারাগারে যদি বন্দী করো, কারাগারে বন্দী করলে মুহাম্মদকে মক্কার মানুষেরা বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বাহির করে আনবো। ও আবু জেহেল, তারা যখন আন্দোলন যখন করবে, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বাহির করব, এই কথা বলে আন্দোলন যখন করবে, ও আবু জেহেল, তুমি যে অবৈধ চেয়ারে বসে আছো, এই অবৈধ চেয়ার আর তুমি টিকিয়ে রাখতে পারবে না। অতএব না 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 না, মুহাম্মদকে কারাগারে বন্দী করা যাবে। আমার ভাইয়েরা, যখন বলে কারাগারে বন্দী করা যাবে না, এইবার আরেকজন দাঁড়িয়ে বলতেছেন, তাহলে মুহাম্মদকে যদি কারাগারে যদি বন্দী না করা যায়, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। বলে কি কাজ করতে পারি? বলে মুহাম্মদকে যদি আমরা কারাগারে বন্দী যদি না করতে পারি,
তাহলে আমরা মুহাম্মদকে চিরদিনের জন্য এই দেশ থেকে তাড়িয়ে দেব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে যদি কারাগারে বন্দী না করা যায়, তাহলে কারাগারে বন্দী না করা গেলে তাহলে মুহাম্মদকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেব। এইবার ওই ইবলিস শয়তান দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে না না, এইবারও বলতেছে যে না না, মুহাম্মদকে তোমরা দেশ থেকে তাড়িয়েও দিতে পারবে না। আমার ভাইয়েরা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। এই কথাটা যখন বললে, এইবার আবু জেহেল বলতেছে কেন মুহাম্মদকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো না? আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতাজি, মুহাম্মদকে যখন দেশ থেকে তাড়িয়ে দিবেন, দেশ থেকে মুহাম্মদকে তাড়িয়ে দেওয়ার জন্য মুহাম্মদ ওই দেশের বাইরে যাবে। ওই দেশের বাইরে যাওয়ার পরে মুহাম্মাদের কালেমার দাওয়াতগুলো দিতে শুরু করবে। মুহাম্মাদের কালেমার দাওয়াত যখন দিতে শুরু করবে, এই কালেমার দাওয়াতগুলো পাওয়ার পরে মুহাম্মাদের দলের লোকের সংখ্যাগুলো বেড়ে যাবে। তার লোকের সংখ্যাগুলো যখন বেড়ে যাবে, এই সংখ্যাগুলো বেড়ে যাওয়ার কারণে মুহাম্মদ ওইখানে কালেমার দাওয়াত দিয়ে তার দলের লোকের সংখ্যা বেড়ে যাবে। ওই বিদেশি মানুষেরা বলবে যে আমার নবীকে দেশ থেকে যে নেতা তাড়িয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। আন্দোলন শুরু করার পরে তারা ওই দেশ থেকে এই দেশে আসার পরে তোমার যে অবৈধ শেয়ার আছে, এই অবৈধ শেয়ার ধরে রাখতে পারবে না। এই জন্য মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। আমার ভাইয়ের, এইবার ইবলিস শয়তান কে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, ও নাজদাবাসীর শাইখ, আমি তোমাকে একটি কথা বলতে চাই। সবাইকে বলতেছেন, আমি সবার মাঝে একটি কথা বলতে চাই। বলে কি কথা? বলে মুহাম্মদকে যদি আমরা কারাগারে বন্দী না করতে পারি, মুহাম্মদকে যদি আমরা দেশ থেকে তাড়িয়ে না দিতে পারি, তাহলে আমার একটি সিদ্ধান্ত হচ্ছে। মুগিরাকে ডাক দিয়ে বলতেছে, মুগিরা, সিদ্ধান্ত একটা দাও। এমন একটা সিদ্ধান্ত দাও যেই সিদ্ধান্তর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কালেমার দাওয়াতটা যেন বন্ধ করে দেওয়া যায়। মুগিরার উপরে চড়াও হয়ে আবু জেহেল কিন্তু কয়েকটা কথা বলতেছে। এইবার আপনাদেরকে একটি কথা বলতে চাই, মুগিরার পরিচয়টা আমরা যদি অল্প সময়ের জন্য একটু জেনে আসতে চাই। আমার ভাইয়েরা, মুগিরাটা কে ছিলেন? মুগিরা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছিলেন। সব থেকে বেশি ওলীদ বিন মুগিরা আল্লাহর নবীকে গালি দিত, তার বিরুদ্ধে কথা বলতো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তুল্লিম বাদা যালিকা জানিম। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের 13 নম্বর আয়াতের ভিতর জানিয়ে দিয়েছেন, মুগিরার সম্বন্ধে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে ওলীদ বিন মুগিরা হচ্ছে একটা অবৈধ জারজ সন্তান। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মারার জন্য যায়। মুগিরাকে ডাক দিয়ে বলতেছি, ও মুগিরা, কোথায় তুমি যাও? বলে যে আমি মুহাম্মদকে মারার জন্য যাচ্ছি। বলে কেন? বলে সে বলছে আমি নাকি অবৈধ সন্তান, জারজ সন্তান। বলে মুগিরাকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছি, তুমি তো জানো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল আমিন বিশ্বাসী, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তোমার বাবার আসল পরিচয়কে এটা কেবলমাত্র বলতে পারে একমাত্র তোমার মা। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, এইবার যখন মায়ের কথা মা জানেন, এই কথাটা শোনার পর আল্লাহর নবীজির দিকে আর গেলেন না। নবীজির দিকে না যাইয়া চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের নাম ছিল ঝর্ণা। মা তালের পাখা যখন বোনাচ্ছিলেন, মার কাছে যাইয়া মাকে ডাকতে বলে, মা জননী, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলছে আমার নাকি জন্মের ঠিক নাই। মা সত্য করে তুমি কাবার গিলাফে তুমি বলো, আসলে আমার বাবার পরিচয়টা কি, তুমি আমার একটা বারের জন্য বলো। আমার ভাইরা যখন এই কথাটা যখন বললেন, মা বলতেছেন, আরে নিশ্চয়ই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, না হলে এই গোপন কথাটা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবে। মাকে যখন কাবার গিলাফে যখন এই কথাটা যখন বললেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আর কয়দিন বাঁচবো, মিথ্যা কথা বলবো না। তোমার বাবা, তোমার অনেক বড় পরিবারে আমার বিয়ে হয়, অনেক ধনাঢ্য পরিবার ছিল। তোমার বাবার যখন শ্বেতরোগ হয়েছিল, ব্যবসায়িক কাজের কারণে অন্য এক জায়গায় গিয়েছিল। আমি বড় পরিবার মহিলা ছিলাম, আমি অন্য জায়গায় বিয়েতে আর বসতে পারি নাই। তোমার বাবার অনুপস্থিতিতে একজন রাখালের সাথে অমুক একটি জায়গায় পাহাড়ের ভিতরে আমার দেহটা আমি তার দিয়েছিলাম, যার জন্য তুমি এই সন্তানটা দুনিয়াতে আসছো। এখান থেকে পরিষ্কার করে জানা যায়, যেই বাজারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এক কথায় ওরা অবৈধ সন্তান, ওদের একটারও বাবা মায়ের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র অবৈধ যারা সন্তান, তারাই কোরআনের মাহফিলে 144 ধারা আইন জারি করে। তুমি তাফসীর শুনতে তোমাকে ভালো লাগে না, তাতে আমার সমস্যা নাই, কিন্তু তুমি বিরোধিতা করবা কেন? তুমি বিরোধিতা করে বুঝিয়ে দিয়েছো তোমার জন্মে রক্তের সমস্যা আছে। কোন মুসলমান তাফসীর মাহফিলে তার বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলে না। তুমি আল্লামা সাইদিকে রাজাকার বলো, কোরআনের পাখিকে গালি দিয়ে কথা বলো, সাবধান হয়ে যাও। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরাই কেবলমাত্র অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বহু মানুষ বহু রকম ভাবে বহু কথা বলে আলেমদেরকে নিয়ে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে আলেমদেরকে মঞ্চের উপর মাইক কিনে নেওয়া হচ্ছে, হক কথা বললে মাইক টান দেওয়া হচ্ছে। তোমাকে যে সভাপতি, এই জন্য বলতে চাই, সভাপতি এমন ব্যক্তিদেরকে বানাবেন যারা আল্লাহর কোরআন বুঝে, হাদিস বুঝে। এরকম জ্ঞানী লোকদেরকে বানানোর দরকার আছে না নাই? যারা আলেমদের সাথে বেয়াদবি করতেছ, সাবধান। আলেমদের সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমার ভাইয়েরা, আমি যেই বিষয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা যখন ষড়যন্ত্র যখন করলো, এইভাবে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তিনটা। এক নম্বরে প্রথম ষড়যন্ত্র হচ্ছে তাদের এইটা, আল্লাহর নবীকে কারাগারে বন্দী করা যাবে না। 2 নম্বরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে, আবু জেহেল দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, আমি একটি কথা বলতে চাই। আমার এই কথাটা হচ্ছে যে মুহাম্মদকে যদি আমরা আজকে রাত্রে বেলা মুহাম্মাদের বাড়িটা ঘিরাও, মুহাম্মাদের বাড়িটা ঘিরাও করার পর মুহাম্মাদকে খোলা তরবারি নিয়া, মুহাম্মাদের বাড়িটা ঘেরাও করার পরে খোলা তরবারি নিয়া তার বাড়িটা আক্রমণ করার পরে তাকে আজকে রাত্রেবেলা চিরদিনের জন্য এই দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথার সাথে কারা কারা একমত? এই কথাটা যখন তিনি বললেন, কুরাইশের সমস্ত ব্যক্তিরা বললেন, আমরা আপনার সাথে নেতাজি একমত। এই জন্যই একমত যে আজকে রাত্রেবেলায় মুহাম্মাদকে চিরদিনের জন্য হত্যা করে দেব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এমনি ভাবে যখন আল্লাহর নবীর বিরুদ্ধে সমস্ত কুরাইশেরা রাত্রিবেলা চারিদিকে
বাড়িগুলো যখন তারা বাড়িটা যখন ঘিরাও করে যখন ফেললে, বাড়িটা ঘিরাও করার পরে আমার নবীজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করে নবীজিকে হিজরতের জন্য রওনা হওয়ার জন্য জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, যখন আল্লাহর নবীজির যখন এই কথাটা যখন জানিয়ে দিয়েছেন, আমার নবীজি বাড়ি থেকে যখন বের হয়ে চলে যায়, বের হওয়ার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করো। সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করার পরে এক মুঠি বালু নিয়ে এই বালুর উপরে একটা ফু দিয়ে দাও। এক মুষ্টি বালুর উপরে যখন ফু যখন দিয়ে দিবা, ফু দেওয়ার পরে এই বালুটা যখন চারিদিকে চারিধারে যখন বালুটা যখন ছিটা দিবা, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ও বন্ধু সমস্ত বালুগুলো ওই কাফেরদের চোখের ভিতরে ফেলার দায়িত্ব আমি আল্লাহ আমি নিজেই নিয়ে নিলাম। আমার ভাইয়ারা, বালুটা যখন নিয়ে নিল, নেওয়ার পরে নবীজি আমার সূরা ইয়াসিন পাঠ করে বাড়ির ভিতরে চারিদিকে বালুগুলো যখন ফেলে দিলেন, ফেলার সঙ্গে সঙ্গে চারিদিকে বালুগুলো ফেলার সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের ভিতরে চলে গেল। দুই হাত দিয়ে চোখগুলো যখন তারা ডলতে শুরু করলেন, আমার আল্লাহর নবীজি কোনো অপরাধ ছাড়া আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কারণে আমার নবীজিকে নিজের ঘর বাড়ি ছেড়ে হিজরতের জন্য আমার নবীজিকে চলে যাওয়া লাগছে। আমার ভাইয়েরা, আমার নবীজি যাওয়ার সময় আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাব, আমাকে বের হওয়াটা তুমি আমার জন্য সহজ করে দাও। ও আল্লাহ, রাস্তায় কোনো বিপদ দিও না। ও আল্লাহ, তুমি আমাকে মক্কার প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। আমার নবীজির তিনটা দোয়ায় আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীজি মক্কার প্রেসিডেন্ট হিসাবে আমার আল্লাহ কবুল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এইভাবে যখন তোমরা যে কথাগুলো বলো, মনে রাখো, মনে রাখো, গলার জোর আছে বলে আজকে বলতেছ, যেই দিন মারা যাবে মালাকুল মাউত যেই দিন আসবে, দুনিয়ার কারো কাছে যদি তোমাকে জবাবদাহিতা না করতে হয়, তুমি আল্লাহর আসামির কাঠগড়াই থেকে কিন্তু বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, হযরত আবু বকরের বাড়িতে যে যখন ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহর নবীজির ডাক শুনে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আমি নবীজি একবার মাত্র ডাক দিলাম, একবার ডাক দেওয়ার কারণে তুমি আমার ডাকে সাড়া দিলা। সাড়া দেওয়ার পরে তুমি আমার দরজাটা তুমি খুলে দিলা। তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি 6 মাস ধরে বিছানায় আমি ঘুমাই নাই। নবী গো, আপনি আমারে বলেছিলেন এই কাফেররা বাড়ি ঘেরাও করলে হিজরতের জন্য রওনা হয়ে চলে যাওয়া লাগবে, এই জন্য 6 মাস ধরে দেওয়ালের সাথে হিলান দিয়ে দিয়ে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় নবী গো আপনার জন্য ঘুমাই নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন হযরত আবু বকরকে নিয়ে তখন তিনি চলে গেলেন, রওনা হয়ে গেলেন হিজরত করার জন্য। হিজরত করার জন্য যাওয়ার পরে আমার নবীজি একটি গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর আমার নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি আজকে নবী খুব ক্লান্ত, আমি নবীজি একটু আমি ঘুমাইতে চাই। আমার ভাইয়েরা, নবীজি আমার খুব ক্লান্ত। হযরত আবু বকরের রানের উপরে আবার নবীজি মাথাটা দিয়া নবী যখন আমার বিশ্রাম করতে যখন লাগলেন, বিশ্রাম করার সময়
নবীজি বিশ্রাম করার জন্য যখন তিনি ঘুমাইলেন, আবু বকর উপরের যে ছিদ্রগুলো ছিল, ছিদ্রগুলো সমস্ত ছিদ্রগুলো তার কাছে একটি রুমাল ছিল, এই জাতীয় জিনিস দিয়ে ছিদ্রগুলো মুছানো শুরু করলেন। হযরত আবু বকরের কাছে যখন ছিদ্রগুলো রুমাল যখন শেষ হয়ে গেছে, তার বুড়া আঙ্গুল দিয়া একটা গর্তের উপরে, গর্তের মুখটা যখন এমনি ভাবে যখন আটকে দিয়ে আসেন, একটি বিষাক্ত সাপ ওই গর্তের ভিতর দিয়া নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ওই পার দিয়ে ঢোকায় প্রবেশ করার জন্য চেষ্টা করতেছিলেন। হযরত আবু বকর যখন তিনি ঢুকতে দিলেন না, ঢুকতে না দেওয়ার কারণে হযরত আবু বকরকে সাপটা যখন দর্শন যখন করলেন, আল্লাহর নবীজি নবী আমার যখন ঘুমাচ্ছিলেন, ঘুমানোর কারণে হযরত আবু বকর আর ডাক দেয় না, আর ডাক না দিয়া হযরত আবু বকর ডাক না দিয়া হযরত আবু বকর বিষাক্ত সাপের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া চোখের পানিগুলো যখন পড়ে যাচ্ছিল, চোখের পানি টপ টপ করে যখন পড়ি, হযরত আবু বকরের পানি পড়িয়া আবার নবীজির যখন ঘুমটা যখন ভেঙে গেলেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, স্ত্রী সন্তানের কথা কি তোমার মনে পড়ে গেছে? হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার জন্য কুরবানি করে দিয়েছি, স্ত্রী সন্তানের কথা মনে পড়ে, এই জন্য আমি কান্নাকাটি করি নাই, আমি এই জন্য কান্নাকাটি শুধুমাত্র করেছি, একটি বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, সহ্য করতে না পারার কারণে আমার চোখ দিয়ে পানিগুলো পড়েছে। হযরত আবু বকর ডাক দেয়া বলে, ও আবু বকর, হযরত আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর আমাকে কেন তুমি ডাক দাও নাই? বলতেছে, এই জন্য আমার জীবনের থেকে বেশি আমার নবীকে আমি ভালোবাসি।